সঠিক পদ্ধতিতে মজবুত করে যদি আপনার শরীরটাকে বন্ধ করতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওটি নারী পুরুষ যুবক যুবতী প্রত্যেক জনের জন্য একান্ত জরুরি। ভিডিওটি কেউ স্কিপ করবেন না। সম্মানিত দিনী ভাই বোন, শক্তিশালী এমন একটি আমল আপনাকে শিখিয়ে দেব, আপনি হয়তো এরকম ভিডিও আপনি কোথাও দেখেন নাই। ইনশাল্লাহ শরীর কিভাবে শক্তভাবে বন্ধ করতে হয়, মজবুত করে বন্ধ করতে হয়, আপনার শরীরটা কিভাবে আপনি নিজে শিখতে পারবেন একদম সব থেকে সহজ পদ্ধতিতে। তাহলে বুঝতে পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, সঠিক নিয়মে যদি আপনার শরীরটা আপনি বন্ধ করতে পারেন কোরআন হাদিস থেকে, তাহলে পৃথিবীর কোনো শত্রু জিন আপনার ক্ষতি করতে পারবে না, শয়তান আপনার ক্ষতি করতে পারবে না, কোনো দুষ্ট জিন শয়তান আপনার কাছেও আসতে পারবে না, ভিড়তে পারবে না। আর হ্যাঁ, যদি শরীরটা বন্ধ করে রাখতে পারেন, পৃথিবীর মধ্যে যে সমস্ত শত্রু আছে, আপনার কাছের মানুষগুলো আপনাকে পাইলে কিন্তু শেষ করবে। ওকে ফাইন। তখন আপনি শরীরটা যদি সঠিক নিয়মে বন্ধ করতে পারেন, পৃথিবীর কোনো শত্রু নাই যে আপনার ক্ষতি করবে এক বালি পরিমাণ। বুঝতে পেরেছেন? ভিডিওটিতে কেউ স্কিপ করে দেখবেন না। স্কিপ করার যদি নিয়ত থাকে তাহলে আপনি ভিডিওটি কিচ্ছু বুঝবেন না। এজন্য একটু সবর করে মনোযোগ সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি অলমোস্ট দেখতেই থাকুন। আর হ্যাঁ, এরকম নিত্য নতুন যদি ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও আপনি পেতে চান, তাহলে এখনই একটি লাইক করে ফেলুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আর যারা লাইক করেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন, আপনাদের সকলকেই অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত দিনী ভাই বোন, দেখুন, আমাদের কিন্তু শরীরটা বন্ধ করে রাখা এটা কিন্তু একান্ত জরুরি। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নিজের শরীরটা বন্ধ করে রাখতেন। ভালো করে বুঝবেন, সহিহ হাদিস দ্বারা বর্ণনা, সহিহ হাদিসের কিতাবের ভেতরে আপনি পেয়ে যাবেন, আমার নবী আপনার নবী যখন ঘুমাইতে যাইতেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শরীরটা বন্ধ করে কিন্তু ঘুমের ঘরে যাইতেন। এবার ভাবুন তো, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন কিচ্ছু সৃষ্টি করত না। আমার মনে হয় জান্নাত জাহান্নাম পর্যন্ত কিছু তৈরি করতেন না রব্বুল আলামিন। এই যে এত বড় একজন মহামানব, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, উনি যদি শরীরটা বন্ধ করতে পারেন, তাহলে আপনি কেন পারবেন না, আপনি কেন করবেন না? একান্ত জরুরি প্রত্যেক নারী পুরুষের নিজের শরীরটা সঠিক নিয়মে বন্ধ করে নিজেকে সেফটি করা কিন্তু একান্ত জরুরি। কোরআনুল কারীমের আয়াত রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা। রব্বুল আলামিন বলেন, হে জগতের মানুষ, তোমরা নিজের শরীরটাকে নিজে কখনো ধ্বংসের দিকে ঠেলে দিও না, নিজের শরীরটাকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না। অর্থাৎ এই আয়াত থেকে আপনি যদি গবেষণা করে ফিকির করে অবশ্যই চিন্তা করতে পারেন, এটাই বুঝবেন যে আপনাকে আমাকে বলা হয়েছে, বান্দা তোমরা নিজেকে নিজেই সেফ রাখো, ক্ষতি হয় সেরকম কোনো কাজ করবা না। দেখুন, কোরআন থেকে আমরা চাইলে আমাদের শরীরটা বন্ধ করতে পারি, অথচ অসংখ্য গণিত নারী পুরুষ কোরআনুল কারীমের সূরাগুলো তেলাওয়াত করতে জানেন না, ঠিক না? আপনি যদি কোরআনুল কারীমের সূরাগুলো তেলাওয়াত করতে নাই জানেন, এখন আমার কথা হচ্ছে আপনি নিজেই কিন্তু ক্ষতির দিকে ঠেলে দিচ্ছেন, নিজেকে নিজে ক্ষতির মধ্যে ফেলে দিচ্ছেন। আপনার জন্য মানুষ জাদুটোনা করে কুফরি কালাম করে আপনাকে ক্ষতির মধ্যে ফেলে দিবে। এটা কিন্তু আপনার কারণেই আপনার জন্য মানুষ জাদুটোনা করতেছে, আপনার কারণেই আপনাকে জিনা আসর করতেছে, আপনার জন্য আপনার শত্রু আপনাকে
ক্ষতি করার সুযোগ পেয়ে গেছে। এজন্য আল্লাহ নিজে বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তোমরা নিজেকে নিজে ক্ষতির দিকে ঠেলে দিও না। এজন্য সম্মানিত দিনী ভাই বোন, এখন কিন্তু জিনের আসর, জিনে মানুষকে ক্ষতি করার একটা প্রচলন, এটা কিন্তু হারে হারে হয়ে গেছে। এটা হারে হারে হয়ে গেছে। এজন্য শরীরটা বন্ধ করে রাখার চেষ্টা করবেন সব সময়। যেখানে থাকবেন, যেখানে যাবেন, শরীরটাকে একটু বন্ধ করে সেভ করে রাখার চেষ্টা করবেন। কোরআনুল কারীমের ভেতরে রব্বুল আলামিন সব দিয়েছেন, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের ভেতরে। শুধু দিয়েছেন সেখানে শেষ নেই, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়েছেন। আমরা যেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন আমরা কোরআন থেকে আমল করব না, আমরা কোরআন থেকে আমল করব না, এটা আল্লাহ তাআলা জানেন। বিদায় কোরআন তো দিয়েছেন, সাথে সাথে দুই একটা আয়াত সেখানে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমাদেরকে আমলের দিকে ধাবিত করার জন্য, আমরা যেন একটু ধাবিত হই আমলের দিকে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে বান্দা, তোমাদের জন্য আমি কোরআন দিয়ে শেষ করি নাই, বাস সেখানে আমি আবার তোমাদের জন্য আয়াত নাজিল করে তোমাদেরকে জানান করে দিয়েছি, সেখান থেকে তোমরা শেফা অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। এজন্য আমরা অনেকেই আছি শরীরটা বন্ধ করার জন্য কবিরাজের কাছে চলে যাই। আরে মিয়া রাখেন, কবিরাজের কাছে যাওয়ার আগে নিজের শরীরটা নিজে ঘরে বসে বন্ধ করতে পারলে কেমন হবে বলুন তো? আপনার শরীরটা আপনি যদি বন্ধ করতে পারেন, আপনার ফ্যামিলির সদস্য সবাই যদি সহি পদ্ধতিতে তার নিজের শরীরটা বন্ধ করে রাখতে পারে, তাহলে কতই না ভালো হয়। আপনি একটু চিন্তা করে দেখুন, কতই না ভালো হয়। আপনি একটু চিন্তা করুন, আপনি একটু অ্যানালাইসিস করুন, আপনি একটু ফিকির করুন মেরে দোস্ত। এজন্য নিজের শরীরটা নিজে বন্ধ করে নিজেকে সেফ রাখবেন। আর যদি সেই বন্ধটা সরাসরি কোরআনের সূরা দিয়ে হয়, সুবহানাল্লাহ, কোরআনকে তো আপনি চিনেন নাই, এক কিতাবের ভেতর পেয়েছি আমি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান বৃদ্ধি হওয়ার জন্য, আমাদের সম্মান এত এত বৃদ্ধি হওয়ার জন্য কারণ একটাই আপনি পাবেন, সেটা হচ্ছে হোলে কোরআন। আপনি কোরআনকে চিনেন নাই, এই জন্য আপনি নিজেও কোরআন শিখেন না, আপনার ছেলে মেয়েদেরকে কোরআন শিখান না। কেন? আপনি কোরআনকে এখনো চিনতে পারেন নাই, কোরআনকে আপনি কোরআন হিসাবে বুঝতে পারেন নাই, কোরআন নিজেও শিখেন নাই, ছেলে মেয়েদেরকেও শিক্ষা দেন নাই। কেন? এখনো পর্যন্ত কোরআনকে আপনি সঠিক নিয়মে চিনতে পারেন নাই, যার কারণে আপনার ঘরের মধ্যে 5 জন 6 জন 7 জন সদস্য রয়েছে, একজনেরও কিন্তু কোরআনুল কারীমের তেলাওয়াত সঠিক নাই, সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারেন না। আপনি, আমি মানি আপনি অনেক শিক্ষিত, অনেক টাকার মালিক, আপনার ঘর অনেক বড় বড় বিল্ডিং, আপনি অনেক বড় বড় বিল্ডিং এর মালিক হয়ে গেছেন, আপনি দেশের মধ্যে অনেক ক্ষমতা পেয়ে গেছেন, কিন্তু আপনি কি কখনো বালিশের মধ্যে মাথা রাইখা এই কথাটা চিন্তা করেছেন? আপনি এত শিক্ষায় শিক্ষিত হয়ে গেছেন, আপনার ছেলে মেয়েকে কোরআনুল কারীমের তেলাওয়াত পর্যন্ত শিখাইতে পারেন নাই। এ শিক্ষার কোনো দরকার নাই, এ শিক্ষার কোনো দরকার নাই। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, আমি সঠিক নিয়মে, একটু কথা বেশি হয়ে গেলে রাগ করবেন না, আমি একটু কথাগুলো গুছিয়ে বলার চেষ্টা করি। দেন অনেকেই কমেন্ট করেন যে হুজুর বেশি কথা বলেন, এত লম্বা কথা কেন বলেন? সম্মানিত দিনী ভাই বোন, একটা কথা যদি আপনাদেরকে বুঝাইতে চাই, অবশ্যই দুই একটা কথা বলতে গেলে ভিডিওটা একটু লং হবে, এটা স্বাভাবিক। বাট আমরা যদি ওই যে সব সময় লম্বা হয়ে যাচ্ছে, ভিডিও লং হয়ে যাচ্ছে, সেদিকে খেয়াল না করে যদি মূল আলোচনার দিকে আমরা খেয়াল করতাম, তাহলে এই কমেন্ট আমরা কখনো করতে পারতাম না। আমরা সময়ের দিকে তাকাই, কথাগুলো শুনতে চেষ্টা করি না। ওকে ফাইন, সম্মানিত দিনী ভাই বোন, আমি আর কথা বেশি বাড়াচ্ছি না। শরীর কিভাবে বন্ধ করবেন?
শরীরটা বন্ধ করলে বলেছিলাম মানুষ ক্ষতি করতে পারবে না আপনার। ওকে, আপনাকে জিন কোনোভাবে ক্ষতি করতে পারবে না। প্রত্যেক দিন রাতে যখন ঘুমাইতে যাবেন অথবা মাগরিবের নামাজের পরে, মাগরিবের নামাজের পর একবার, ফজর নামাজের পর একবার আমলটি করবেন উযু সহ। হ্যাঁ, নামাজের জন্য যেভাবে উযু করেন সেভাবে উযু করে ঘুমানোর সময় আমল করতে পারেন, আপনার মর্জি, আপনার ইচ্ছা। ওকে, আপনি যখন ঘুমাইতে যাবেন অথবা মাগরিবের নামাজের পর উযু করে 11 বার ইস্তেগফার, 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আজকের আমলটি একদম সহজ, যে আমলটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করতেন, সহিহ হাদিসে প্রমাণিত আছে। আচ্ছা, কিভাবে করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন ওভাবে 11 বার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সহিহ শুদ্ধ করে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 11 বার। আচ্ছা, এরপর 11 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, যেটি আমরা নামাজের মধ্যে পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। 11 বার আমি একবার পাঠ করেছি, আপনারা একটু সময় নিয়ে 11 বার পাঠ করবেন। এরপরে সূরাতুল ইখলাস বিসমিল্লাহ সহ আপনি 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ 3 বার পাঠ করবেন। আমি একবার পাঠ করে দিয়েছি সহিহ শুদ্ধ করে। এরপর সূরাতুল ফালাক 3 বার বিসমিল্লাহ সহ আমি একবার তেলাওয়াত করে দিতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এরপর সূরাতুন নাস 3 বার করে পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই 3টি সূরা এক একটা 3 বার করে পাঠ করবেন। এরপরে এক নিঃশ্বাসে দোয়া ইউনুস পাঠ করবেন 3 বার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 3 বার পাঠ করে শেষে আবার 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 11 বার দুরূদ শরীফ পাঠ করে এভাবে আপনার হাতের মধ্যে ফু দিবেন, ফু দিয়ে পুরো শরীরের মধ্যে মেসেজ করবেন। সকালে একবার, ঘুমানোর আগে অথবা মাগরিবের পর একবার। এই সময়গুলোতে শরীরটা বন্ধ করে ফেলুন। এভাবে শক্তি একেবারে একদম শক্তিশালী, শরীর বন্ধ করার একদম সহজ থেকে সহজ আর শক্তিশালী। ইনশাল্লাহ পৃথিবীর কোনো জিন, পৃথিবীর কোনো দুশমন আপনার ক্ষতি করতে পারবে না। আপনার শরীরটা বন্ধ হয়ে যাবে, আল্লাহ তাআলা আপনার জিম্মাদারি নিয়ে নিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সকল প্রকার জাদুটুনা কুফরি কালাম থেকে, সকল প্রকার ক্ষতি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। যে সমস্ত ভাই বোন ভিডিওটি দেখেছেন, আল্লাহ আপনি দেখেছেন, যারা যারা ভিডিওটি দেখেছেন, আল্লাহ সকলের মনের আশাগুলো পূরণ করে দিন। স্বামী স্ত্রী মিল মহব্বত ভালোবাসা আল্লাহ আপনি বৃদ্ধি করে দিন, আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।